আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি বলেছিলাম যে উচ্চতর গণিত চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে যে অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ 2026 সালে পরীক্ষার্থীদের জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং সেই অধ্যায়গুলো আমি প্রথমে আলোচনা করব। এবং এটাও বলেছিলাম যে একদিন সাধারণ গণিত এবং অন্য একদিন উচ্চতর গণিতের যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাই আজকে তোমাদের সামনে এসেছি উচ্চতর গণিতের 8ম নম্বর অধ্যায়ের ত্রিকোণমিতির চ্যাপ্টার নিয়ে আমি কিছু বেসিক আলোচনা করব। যে জিনিসগুলো যদি তুমি সঠিকভাবে না দেখো বা না বুঝতে পারো, তাহলে এই অধ্যায় তোমাদের জন্য অনেক কঠিন হবে। সুতরাং তোমাদের এই কথা বিবেচনা করে আজকে 8ম নম্বর অধ্যায়ের কিছু বেসিক আমি আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা একটু দেখো, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে এবং তোমাদের এই অধ্যায়টা পড়তে কোনো অসুবিধা হবে না আশা করছি। সুতরাং এখন আমি চলে যাচ্ছি, আমরা 8ম নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। 8ম নম্বর অধ্যায় ত্রিকোণমিতি, যার জনক হিপ্পারকাস। আমরা জানি ত্রিকোণমিতির জনক হচ্ছে হিপ্পারকাস, না জানলে তোমরা লিখে নেবে আশা করি। আমরা কোণকে তো বিভিন্নভাবে প্রকাশ করে থাকি, আর এই কোণগুলো আমরা আসলে কেউ জানি অথবা কেউ জানি না। আমি এটা পরিষ্কার করে ধারণা দেওয়ার জন্য একটু এখানে লিখে রেখেছি তোমাদের জন্য। আমরা 8ম নম্বর অধ্যায়, তোমরা দেখো যে এখানে 8ম নম্বর অধ্যায়ের ত্রিকোণমিতিতে এখানে পদ্ধতি দেখো, কোন পরিমাপের পদ্ধতি দুইটি। কোন পরিমাপের পদ্ধতি হচ্ছে দুইটি, আর এই দুটি হলো একটা ষাটমূলক কোণ, যেটা ইংলিশ শব্দ হলো হেক্সাডেসিমাল সিস্টেম। আরেকটা হলো বৃত্তীয়মূলক পদ্ধতি, সার্কুলার সিস্টেম। আমরা ষাটমূলক পদ্ধতি, যে আমরা যখন এভাবে লিখতে পারি যে 30 ডিগ্রি, আমরা যদি এখানে দেখি 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপরে আমরা বুঝতে পারি 90 ডিগ্রি। আর এগুলো সবগুলো হচ্ছে ষাটমূলক কোণ। এগুলোকে আমরা কী বলবো? ষাটমূলক কোণ। ষাটমূলক কোণ হলো এগুলো। আর এই যে আমি ওভাবে বৃত্তীয়মূলক প্রকাশ করি, তাহলে দেখা যাবে এই 30 যে ধারটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা π/6 বলে অভিহিত করবো, এটা 30 ডিগ্রি। আর এটাকে আমরা বলবো π/4, আর এটাকে আমরা বলবো π/3, আর এটাকে আমরা বলবো π/2। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে পায়ের মান 180 ডিগ্রি। তাহলে আমরা যদি পায়ের মান 180 ডিগ্রি হয় বা এই 180 ডিগ্রি হয়, 2 দ্বারা ভাগ করলে কিন্তু 90 ডিগ্রি পাচ্ছি। 180কে আমরা 3 দ্বারা ভাগ করলে আমরা 60 ডিগ্রি পাচ্ছি। 180কে 4 দ্বারা ভাগ করলে আমরা 45 ডিগ্রি পাচ্ছি। 180কে 6 দ্বারা ভাগ করলে আমরা 30 ডিগ্রি পাচ্ছি। সুতরাং আমরা বুঝতে পারতেছি, যেহেতু এইখানে এই 30 ডিগ্রি, 45, 60 এবং 90 এই কোণগুলো আমাদের সাথে খুব পরিচিত, আমরা ছোটোবেলা থেকে ইউজ করে আসছি, যার কারণে এটা খুব ইজি। আমরা জানতাম না, আমরা বুঝতাম যে আসলে কোন পরিমাপে ডিগ্রি, তাতে আমরা ডিগ্রি দ্বারা প্রকাশ করি। কিন্তু এখন উচ্চতর গণিতে এই অধ্যায়ে আমাদের এই ডিগ্রিগুলো ইউজ করা যাবে না। আমরা এই ডিগ্রিগুলো মনে মনে বলবো, অর্থাৎ মুখ দিয়ে বলবো, কিন্তু ইউজ করবো রেডিয়ান কোণ, অর্থাৎ বৃত্তীয়মূলক কোণ, যাকে আমরা এখানে সি দ্বারা প্রকাশ করে থাকি। এগুলো রেডিয়ান কোণ। সুতরাং π/2, π/3, π/4 এবং π/6 এই জিনিসগুলো হচ্ছে রেডিয়ান কোণ, যাকে আমরা বৃত্তীয়মূলক কোণ অথবা সার্কুলার সিস্টেম বলে থাকি। আমরা এই অধ্যায়ে এই সার্কুলার সিস্টেমটা আমরা ইউজ করবো, অর্থাৎ π/6, π/4, π/3, π/2। এই অধ্যায়টা বুঝতে হলে আমাদের কোণগুলো জানতে হবে। কখনো 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি লেখা যাবে না। আমরা সেখানে 45 ডিগ্রি বলবো, সেখানে π/4 লিখবো। সেখানে 60 ডিগ্রি বলবো, π/6 3 লিখবো। যেখানে 90 ডিগ্রি বলবো, সেখানে π/2 লিখবো। এবং যেখানে আমরা 30 ডিগ্রি বলবো, π/6 লিখে প্রকাশ করবো। আশা করি বুঝতে পেরেছ। একটু মনোযোগ দিলে আমরা কিন্তু এটা খুব ইজিভাবেই পেয়ে যাবো।
এবং এর সাথে একটা জিনিস বলতে চাই, সাধারণ গণিতের মধ্যে যেখানে আসে আমাদের সাইন ট্যান কট, সুতরাং সাইন এখানে যদি আমরা একটু 0 ডিগ্রি অভিহিত করি, এখানে যদি আমরা 30 ডিগ্রি অভিহিত করি, এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, আর এখানে কিন্তু 90 ডিগ্রি। সুতরাং আমরা এই থিটার জায়গায় যদি আমরা কখনো 0 ডিগ্রি বসাই তাহলে কত হবে? 0 ডিগ্রি মান হবে 0, আর 30 ডিগ্রি মান কত হবে? এখানে হবে কত? অবশ্যই আমরা জানি হাফ। আমরা 45 ডিগ্রি মান হবে 1/2, 60 ডিগ্রি মান আমরা সবাই জানি, তো 3/2, 90 ডিগ্রি মান 1। যদি না জানতেন আমরা অবশ্যই ভালো করে মনোযোগ দেখে দেখে। এবার আমরা যে কসকে প্রয়োগ করি এখানে, তাহলে কস যদি আমরা জানি তাহলে এখানে দেখা যাবে যে কস 0 ডিগ্রি মান 1, ঠিক সাইনের উল্টাগুলো। সাইন 90 ডিগ্রি মান কস 0 ডিগ্রি মান সমান, সাইন 60 ডিগ্রি মান কস 30 ডিগ্রি মানের সমান, অর্থাৎ 3/2। 45 একই, সাইন 45 এবং কস 45 একই। কস 60 ডিগ্রি মান হবে সাইন কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মানের সমান, অর্থাৎ হাফ। কস 90 ডিগ্রি মান হবে সাইন 0 ডিগ্রি মানের সমান, অর্থাৎ ঠিক এই সাইন যদি আমরা সম্পূর্ণ মানগুলো বলতে পারি তাহলে আমরা দেখা যাবে কস এর মানগুলো অটোমেটিক ইজিলি হয়ে যাবে। ঠিক সেম একই রকমভাবে আমরা ট্যানকে একটু মনে রাখবো। ট্যান 0 ডিগ্রি মান আমরা জানি 0, ট্যান যদি 60 ডিগ্রি মান বলা হয় তাহলে আমরা এখানে লিখবো 1/3। ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, এবং 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি মান হচ্ছে √3, এবং 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। সুতরাং এগুলো আমরা একটু মনে রাখবো। এই তিনটা অংশিত করে যদি তিনটা মনে রাখতে পারো তাহলে আমাদের অটোমেটিক অন্যগুলো হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে একটু ফলো করি তাহলে দেখা যাবে যে সাইন কার বিপরীত? কোসেকের বিপরীত। তাহলে আমরা এখানে কোসেক যদি চাই, এখানে কোসেক থিটা, কোসেক 0 ডিগ্রি মান সাইনের বিপরীত, অর্থাৎ সাইনকে যদি উল্টে দাও 1 যাবে উপরে 0 আসবে নিচে। তাহলে আমরা এখানে 1/, যেহেতু কোসেক 1/0, সাইন 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি মান হচ্ছে 1/sin 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 1/0 বলতে কী বলছে? তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এই মানটা একটু ব্যতিক্রম ধরে হবে। 1/0 যদি আমরা হিসাব করি তাহলে এটাকে ভাগ করা কখনোই সম্ভব নয়, তাই এটা হবে অসংজ্ঞায়িত, অর্থাৎ হিসাব করা সম্ভব নয়। আমরা কোসেক যদি আমরা 30 ডিগ্রি মান বলি, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাকে যদি উল্টা দিই, একে উল্টানো হবে 2/1, অর্থাৎ আমরা এটাকে 2 বলতে পারি। কোসেক আমরা 45 ডিগ্রি বলছি 45 ডিগ্রি, তাহলে সাইনের বিপরীত যেহেতু কোসেক, সুতরাং সাইন এখানে দেওয়া আছে 1/√2, সাইন 45, তাহলে উল্টা দিলে √2/1, সুতরাং এর মান √2। আমরা যদি কোসেক 60 ডিগ্রি মান আমরা এখানে বের করতে চাই তাহলে সাইন 60 ডিগ্রি মানকে উল্টে দিলে আমরা পাবো 2/√3, সুতরাং কোসেক আমরা 60 ডিগ্রি মান পাবো 2/√3। কোসেক যদি আমরা 90 চাই, সাইন 90 ডিগ্রি 1কে উল্টালে আমরা পাবো 1, সুতরাং 1/1 এইভাবে হয়ে যাবে 1/1, তাই কিন্তু আমরা বলবো 1। সেম একইভাবে যদি আমরা এখানে সেককে চেয়ে থাকি যে সেক থিটা, সেক 0 ডিগ্রি মানটাকে কস, সেক যেহেতু কসের বিপরীত আমরা জানি সাধারণ গণিতের মধ্যে শিখেছি আমরা, কস 0 ডিগ্রি মান যেহেতু 1, এক উল্টালে হবে 1/1। কস 30 ডিগ্রি মানকে যদি উল্টে তাহলে সেক 30 ডিগ্রি মান যেটা হবে অর্থাৎ 2/1, সরি ভুল লেগেছি আমি, এখানে √3/2 উল্টালে আমরা পাবো 2/√3। কস 40 ডিগ্রি মান, তাহলে কস 40 ডিগ্রি মানকে 45 ডিগ্রি মানকে আমরা উল্টে দিই 2/1 হবে, অর্থাৎ 2 হবে। সেক 60 ডিগ্রি মান কস হাফ উল্টালে আমরা 2/1 পাবো। কস 90 ডিগ্রি মানকে উল্টালে আমরা সেক 90 ডিগ্রি মান পাবো, সেক উল্টালে অসংজ্ঞায়িত হবে, সুতরাং এদের হিসেব করা অসংজ্ঞায়িত হিসেব করা সম্ভব নয়। আমরা যদি এবার কটকে একটু চাই তাহলে এবার হিসেব করবো কট ট্যানের বিপরীত। কট কার বিপরীত? ট্যানের বিপরীত, অর্থাৎ ট্যান 0 ডিগ্রি মান যেখানে আমরা কট তার 90 ডিগ্রি মান হবে এই 0। এটা 30 ডিগ্রি মান কত? 1/3, এটা কট এখানে উল্টে দেবে, অর্থাৎ এখানে যা থাকবে সেটা এখানে হবে, ঠিক কস এবং সাইনের মতো। এখানে 45 ডিগ্রি 1 থাকবে,
√3 আসবে এখানে, আপনার 30 ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান হবে cot 30 ডিগ্রি মান, tan 90 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত, আর cot 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। সুতরাং এই মানটা বিশেষ করে তিনটে যদি আমরা মনে রাখতে পারি, একটু মনোযোগ দাও, এই তিনটে যদি আমরা একটু কষ্ট করে মনে রাখি, তাহলে আশা করি তোমরা এই বাদ বাকি তিনটা পেয়ে যাবো। তাই আমরা এই তিনটাকে একটু মনে রাখবো। একটু মনোযোগ দেখলে আমার মনে হয় যদি 10 মিনিট তোমরা মনোযোগ দিয়ে গেলে দেখো, তাহলে আয়ত্ত করা সম্ভব। আসলে পড়াশোনা কোনো মানে খুব কঠিন তা নয়, এটা নিজের মতো করে পড়লেই কিন্তু হয়ে যাবে। যেখানে বুঝতে পারছো না সেটা একটু মনোযোগ দিয়ে বোঝা নিলেই আশা করছি বুঝতে পেরেছ। তোমরা এটা আয়ত্ত করবা, বারবার দেখবা, তাহলে তোমার লাইনে চলে আসবে। আমরা এবার যাচ্ছি যে এটা যে সূত্রগুলো ছিল এই সূত্রগুলো একটু মনে করে দিতে, যেহেতু আমাদের প্রথম থেকে আমরা আলোচনা করতেছি, যার কারণে এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। আমরা সূত্র শিখেছি সাধারণ গণিতে যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমরা এখান থেকে বিভিন্ন টপিকস দেখতে পারি। যদি আমরা বলি যে আমরা sin স্কোয়ার থিটা এটা লিখবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটা আমার লিখতে পারি। যদি তুমি বলো না আমি cos স্কোয়ারকে রাখবো, তাহলে আমরা সাইনকে পার করে নিয়ে যদি যাই, তাহলে এখানে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার, তোমরা জানো এটা, যদিও আবার দেখে দিচ্ছি একটু মনে করার জন্য মনে করে দিচ্ছি। অর্থাৎ 2 নম্বর আমরা জানি এখানে 6 স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তা এখান থেকে যদি আমরা ছেককে রেখে দিই অর্থাৎ 6 স্কোয়ার থিটা, তাহলে হবে 1 প্লাস নিশ্চয় tan স্কোয়ার থিটা, তোমরা জানো। আবার যদি আমরা tan স্কোয়ারকেই রেখে দিই, তাহলে আমরা এখানে পাবো 6 স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ tan স্কোয়ার যদি প্লাস চাচ্ছি আমরা পাশে নিয়ে যাবো, 1কে পাশে নিয়ে আসবা, তাহলে আমরা 6 স্কোয়ার থিটা মাইনাস 1 পাবো। আমরা 3 নম্বর সূত্র যদি জানি আমরা যে cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে একই রকম অবস্থায় যদি আমরা cos স্কোয়ার থিটাকে রেখে দিই, তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা হয়ে যাবে। যদি আমরা এটাকে রেখে দিই cot স্কোয়ারকেই আমরা চাই, তাহলে আমরা পাবো হলো cos স্কোয়ার থিটা মাইনাস 1। সুতরাং এগুলো জিনিস ইজি, তোমরা দেখে বুঝতে পেরেছ। আমরা যদি 4 নম্বর সূত্রে যাই, এখানে আমরা লিখেছি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল 1। এখানে তুমি যদি সাইনকে রেখে দিতে চাও, সাইনকে রাখলে কোসেক সিলের পাশে সাইনের সাথে গুণ, ও পাশে তোমার ভাগ, অর্থাৎ সাইন সমান লিখতে পারি 1 বাই কোসেক। পঞ্চম এখানে আরেকটা লিখতে পারি, যদি তুমি কোসেককে এখানে লিখে দাও কোসেক থিটা, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 1 বাই সাইন থিটা, কারণ সাইনটা কোসেকের সাথে গুণ শিখেছি। আমাদের পঞ্চম নাম্বার যায়, আমরা এখানে দেখেছি যে cos থিটা ইন্টু সেক থিটা, অর্থাৎ সেক এবং cos দুই বলি। অতএব তুমি যদি এখানে cosকে রেখে দাও, তাহলে আমরা লিখতে পারবো 1 বাই সেক থিটা। বুঝতে পেরেছ? দেখো সবার মনোযোগ একটু। অতএব আমি যদি এখানে সেক থিটাকে রেখে দিই, তাহলে আমরা পাবো 1 বাই cos থিটা। সেম একই রকমভাবে যদি আমরা একটু আরেকটা সূত্র রেখে একটু tan থিটা ইন্টু cot থিটা, এটা কিন্তু একটা সূত্র, cot থিটা ইকুয়াল টু 1। সুতরাং আমরা যদি 1 লিখি, তাহলে আমরা এখানে যদি ট্যানকে রেখে দিই, পাবো 1 বাই cot থিটা। সেম একই রকম অবস্থায় যদি আমরা cotকে রেখে দিই 1 বাই tan। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে গুণের সূত্র হলো এই 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বরের গুণের সূত্র, 1 2 3 হলো যোগ বিয়োগের সূত্র। সুতরাং এই গুণের সূত্রগুলো মনে রাখলেই ওই যে একটু আগে কোণ দেখালাম, কোণগুলোর মান আমাদের সাথে খুব ইজিভাবে পরিচিত হয়ে যাবে এবং খুব সহজে বুঝতে পারবো। আর আশা করি বুঝতে পেরেছ। নিশ্চয়ই এটা সুন্দর করে ভিডিওটি দেখবা, হিসাবে এবার আমি কিছু একটা তোমাদের সুন্দর ডিগ্রি কোণ পরিমাপের দেখাবো।
কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট, হ্যাঁ কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ। আমরা এবার যে গুরুত্বপূর্ণ টপিক সেখানে দেখাতে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ। আমি চাচ্ছিলাম যে এখানে যদি এই আলোচনা যদি আমি এই সম্পূর্ণ অংশ দেখাই দিই 8.1, 2, 3, যদিও 8.1 আমাদের এইবার 2026 সালের সিলেবাসে নেই, 8.2 এবং 3 রয়েছে। এটা খুব ইজি লাগবে কিন্তু তোমাদের কাছে খুব কঠিন আকারে আছে, এটাকে আমি সোজা করে দেবো ইনশাল্লাহ যদি সঠিকভাবে আমরা এটাকে একটু ফলো করি বেসিকলি জানি। আমরা জানি এটা একটা এক্স এবং ওয়াই অক্ষ, এটা একটা এক্স ওয়াই সমতল যার ওপরে আমরা বিভিন্ন চতুর্ভাগের কথা এখানে দেখব। একটু মনোযোগ যে আমরা এখানে জানি যে এটা সবসময় ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতে পছন্দ করে, অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে, ঘড়ি কাটার বিপরীত দিকে যাবে, ঘড়ি কাটা ঘুরে এদিকে আর বিপরীত দিকে ঘুরে এটা, অর্থাৎ পৃথিবীর যেহেতু ঘড়ি কাটার বিপরীত দিকে যায় এটাই আমরা সিদ্ধ বলবো এবং সোজা বলবো। এর যে সিদ্ধা মনে যায় এটা আমরা বিপরীত দিকে বলবো। এদিকে বলবো আমরা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ আমরা জানি ইংরেজি হচ্ছে কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট, DANT, কোয়াড্রেন্ট। বানানটা ঠিক আছে কিনা? হ্যাঁ, DANT, DRANT, হ্যাঁ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ, প্রথম কোয়াড্রেন্ট বা ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা বলতে পারি 1ST, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, QUADRANT, কোয়াড্রেন্ট। তোমরা জানো যে এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। এটা হবে তৃতীয় চতুর্ভাগ, চতুর্ভাগ। এটা হলো চতুর্থ চতুর্ভাগ। আমরা যেদিকেই ঘুরি না কেন মনে রাখবো যে চতুর্ভাগ এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এটা আমরা অতি সহজে বুঝতে পারবো। এখান থেকে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে কোনো একটা চক্র বা কোণ ঘোরা শুরু করবে, এখান থেকে শুরু করে সে যতবার তার দিক অনুসারে সেই কোয়াড্রেন্ট অনুসারে সে ঘুরে যাবে। আমরা জানি যে প্রত্যেকটা কোয়াড্রেন্টে 90 ডিগ্রি করে স্থান পাচ্ছে, প্রত্যেকটা কোয়াড্রেন্টে 90 ডিগ্রি করে অবস্থান রয়েছে। অর্থাৎ এখানে আমরা জানি এখানেও 90 ডিগ্রি, এখান থেকে এখানেও 90 ডিগ্রি, এখান থেকেও আমরা জানি এটাও 90 ডিগ্রি, এখান থেকেও কিন্তু এটা 90 ডিগ্রি। সুতরাং 90, 90, 90 এই সম্পূর্ণ মিলে কিন্তু আমরা দেখতে পারি কত 360। কিন্তু আমরা এখানে 360 না ইউজ করে আমরা 2π ইউজ করবো, 2π যাকে আমরা বলবো 360। এখানে যদি 90 এখান থেকে শুরু হয় এখানে যায়, সুতরাং এটাকে